মর্নিং, অনিন্দিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কি রান্না করছো? গুগলি। দেখো, এটা গুগলি কষা কষা একদম মাংসের মতো। ওখানে ভাত, এখানে বোথের শাক করেছি, আলু ছাড়া গুগলি, বোথের শাক। চিকেন এমন লাগছে। খেতে কেমন লাগছে? ভালো লাগছে কিন্তু চিকেন কষা। ঠিক আছে। আমার ছেলেও খাচ্ছে। ছেলে একবার খেলো, আবার ছেলে খাচ্ছে। বাম্পার হয়েছে। এরকম করে গুগলি রান্না করলে সেই স্বাদ। তো ওখানে গুগলি রান্না হয়ে গেছে আর চিকেন ছিল, চিকেনটাও রান্না করে ফেললাম আজকে। তো তোমরা দেখতে থাকো। আর আজকে একটা নতুন চমক আছে। আমরা আজকে চলে গেছিলাম বহরমপুর মেলায়। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, কথা বলতে বলতে আমার চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানটায় সোম এখন ওর জেঠুর সঙ্গে বদমাইশি করে উঠে পড়েছে ঘরের ওপরে জল দিতে, মই বেয়ে। এই দেখো দুষ্টুমি। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই যে আমরা যাচ্ছি বহরমপুর মেলাতে। তো চলে এসেছি বহরমপুর মেলায়। আর একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো। তো এই সে নাগরদোল্লা। আর এদিকে বাঁদিকে টিকিট কাউন্টার, সেখানে 10 টাকাতে আমরা টিকিট কেটে নিয়েছি। দিয়ে এবার আমরা সবাই মিলে এন্ট্রি করব। তো সোম তো বাইরের থেকে নাগরদোল্লা দেখেও হয়ে গেছে, ব্যাস ওই নাগরদোল্লাতেই চাপবে। তখন আমাদের দুজনায় ওটাই ভাবছি, আর ঘোরা আমাদের হবে না। তো যাই হোক, ভেতরে গেছি, গিয়ে কোনো দোকান আমরা কিচ্ছু ঘুরতে পারিনি। সোজা চলে গেছি ওর পয়েন্টে, নাগরদোল্লা পয়েন্টে। আর এখানে কিছু আসবাবপত্রের দোকান রয়েছে, কার্পেটের দোকান রয়েছে। এইগুলো আমরা একটু ঘুরছিলাম, দেখছিলাম, কিন্তু ভেতরে আমরা যেতে পারিনি সময়ের অত্যাচারে। তো এবার বহরমপুর মেলাতে প্রচুর খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস এসছে। যেমন জুয়েলারিগুলো এসছে, তেমনি পোশাক আশাক থেকে শুরু করে আসবাবপত্র। আর এদিককার যে পোশাক আশাকগুলো সেগুলো 100 টাকা থেকে স্টল। আর এই যে মাটির জিনিসগুলো এতটাই সুন্দর এসছে। তবে দুঃখের বিষয়, আমি সময়ের অত্যাচারে কিচ্ছু দেখতে পাইনি। তো ডাইরেক্ট চলে গেছি এই বাচ্চাদের সমস্তটা জায়গাতে। এই যে বাচ্চাদের স্টলগুলো শুরু করে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে এত সুন্দর এসছে। আর এই এত বড় নাগরদোল্লা দেখে আমার তো অবাক। ওই সোম প্রায় 1 ঘন্টা ধরে নাগরদোল্লাটাকে দেখেছে, এখানে উঠবে। তো এই যে কোনো রকমভাবে টিকিট কেটে আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আর আমার তো সেখানেই শরীর খারাপ হয়ে গেছে। তো আমি নেমে পড়েছি, মাথা ঘুরে গেছে, আমি নেমে পড়েছি। আর সেখানে আমি বসেছিলাম। আর সোমকে আমরা পাশে মিকি মাউসে ঢুকিয়ে দিয়েছি। ও সেখানেই খেলছিল, মানে ওর জগৎ নিয়ে ব্যস্ত ছিল। আমরা কোনো জায়গায় থাকতে পারিনি। তবে এইবার বহরমপুর মেলাতে বাইরে কলকাতা থেকে, দিল্লি থেকে অনেক খাবারের স্টল এসছে, সেগুলো আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো আমরা দেখতে পারিনি। প্রচুর ভ্যারাইটিস জিনিস এসছে। তো তোমরা যারা এখনও ভাবছো আসো, নিয়ে আসবে, তো তাড়াতাড়ি চলে এসো। কেননা প্রতিটা স্টল এবার বসে গেছে। প্রথম যখন এসেছিলাম তখন কোনো স্টল ছিল না, দু একটা, অনেকগুলোই প্রায় বন্ধ ছিল। তো এখন সমস্ত স্টল ওপেন হয়ে গেছে। তো তোমরা কেউ বাড়িতে বসে না থেকে যারা যারা আসবে মনে করছো, তারা ঝটপট চলে এসো, বেশ ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার ও সাবস্ক্রাইব করো। আসল কথা বলাই হয়নি, তো আমি বলি, বহরমপুর মেলাতে নাগরদোল্লার প্রাইসটা ছিল 80 টাকা করে পার পিস। আর বাচ্চাদের সমস্ত কিছু হচ্ছে 60 টাকা করে। গাড়ি থেকে শুরু করে রানিং গাড়ি ঘোড়া ফেরাগুলো সব 60 টাকা করে ছিল তাদের টিকিটের দাম। আর অ্যাক্সেসরিজের দাম ছিল প্রচুর, মানে এবার আকাশ ছোঁয়া সমস্ত জিনিসের দাম। আমি বেশি কিছু ক্লিক করতে পারিনি, তো যেটুকুটাই ক্লিক করেছি এটুকুটাই তোমরা বলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও। তাহলে দেরি করো না সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।